নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব। সেই নেতাজির পরিবারকে এসআইআর এর নোটিশ, হিয়ারিং এ তলব পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিবকেও। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয়ে বাঙালির পরিচয়, সেই নেতাজির পরিবারেই এবার এসআইআর এর নোটিশ। নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে হিয়ারিং এর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। আমার লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এ যাওয়া সেটি বড় কথা নয়। যেভাবে এই এসআইআর পরিচালনা হচ্ছে সঠিক নয়। 30 থেকে 50 কিলোমিটার দূরে মানুষ হেঁটে আসছে এই হিয়ারিং এ আসার জন্য, কি কারণে আসছে সেটাও স্পষ্ট নয়। এবং তাদের হ্যারাসমেন্ট, মানে কিছু মানুষ তো অসুস্থ হয়ে পড়ছে লাইনে দাঁড়িয়ে। 10 কোটি আমাদের জনসংখ্যা, তার ভেতরে 0.% হয়তো ফলস ভোটার আছে। সেটা সারা ভারতবর্ষে আছে, শুধু পশ্চিমবাংলায় নয়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তী, তাকেও হিয়ারিং এর নোটিশ। 2002 সালে আমি পুরো বিহারের স্পেশাল ইলেকশন অবজারভার ছিলাম। কাজে ভোটার তালিকায় নাম ছিল না 2002-তে, বললে তো হবে না। ভোট দেইনি, এটা সত্যি। বললেন সই করতে হবে, সই করলেন, ছবি তুললেন। এখন তো আর কেউ বেশি লোক আমার ছবি তুলতে চায় না, তুললেন, ভালোই হলো। রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকে হিয়ারিং এ তলব করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের এমএসএমই এবং বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তিনিও পেয়েছেন হিয়ারিং এর নোটিশ। 2000 সালে আমার নাম ছিল তজমুল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। এখন হয়েছে তজমুল হোসেন। 2006 সাল বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাদেরকে দিয়েছি, তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। হিয়ারিংয়ে অবশ্যই যাব, কাগজপত্র দেখাবো। আমার মতো লোককে যদি হয়রানি করে, বুঝতে পারছেন সাধারণ মানুষ কি হয়রানির শিকার হচ্ছে। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়কেও হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। বাবার নামে চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি, তাই নাকি ডেকে পাঠানো হয়েছে সায়নদেবকে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, দুজনকেই এসআইআর এর হিয়ারিং এ তলব। আমি এই নোটিশ এসেছে বলে একটু আতঙ্কিত নয়, কারণ কারো আশীর্বাদ অভিশাপে আমার ভোটাধিকার তারা নির্ধারণ করতে পারবে না। আর্টিকেল 326 আমার রাইট দিয়েছে, আমার অধিকার দিয়েছে, আমার ভোটাধিকার সুরক্ষিত থাকবে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিদুল ইসলাম, সোমবার তিনি হাজির হন এসআইআর এর শুনানিতে। নিউজ 18 বাংলা।